দেখুন পুরো আমার ট্যাঙ্কটা এখান থেকে পুরো ওখান অবধি নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো আমার একটা ছোট করে ট্যাঙ্ক তৈরি হচ্ছে, তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও করে দেখাতে চাচ্ছি। তো ট্যাঙ্কটা কিভাবে তৈরি করতেছি, এটা একটু কম খরচার ট্যাঙ্ক, তো সেটা আপনারা দেখতে থাকুন। তো ভালো করে দেখুন। তো এটা হচ্ছে মাটি খুলে ট্যাঙ্ক। তো এটা যেহেতু এই জায়গাটা এমনিতে একটু ডাউন জায়গা ছিল, তার জন্য টোটালটাই মাটি খুলে তৈরি করা হচ্ছে। তো এটা লম্বাতে প্রায় 22 ফুটের মতন রয়েছে, আর চওড়াতে 12 থেকে 13 ফুট রয়েছে। আর পাড়টা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের দিকে ভালো করে দেখাবো। চলুন পাড়টা আগে দেখুন। দেখুন নিচে থেকে মাটিটা কেটে সাইডে পাড়ে আরও 1 ফুট মাটিটা ফেলিয়ে একটা হাইট করা হয়েছে। মাটিটা দেখতে পাচ্ছেন, আরও হাইটটা বাড়ানো হয়েছে। তো এটা করার কারণটা হচ্ছে, যখন আপনার গর্ত কম খুলেও আপনাদের ট্যাঙ্কের গভীরতা বাড়ানো যায়, সেটা আপনাদের ওই গর্তের মাটিটাই পাড়ে দিয়ে সেই পাড়টার হাইটটা অনেকটাই বেড়ে গেলে তখন তার উপরে পন লাইনার বিছালে আপনাদের ট্যাঙ্কের হাইট গভীরতা অনেক বেশি হবে। তো এখানে যে কাঠ দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে মাটিটা নিচে নেমে না চলে আসে, তার জন্য এটা ঘিরে রাখা হয়েছে। তো এখানে জল দেওয়া হয়েছিল মাটিটাকে যাতে জমাট বেঁধে বস করানো হয়। তো এই কাঠগুলো তুলে নেওয়া হবে পন লাইনার বিছানোর আগে। তো আমি এর পরেও পন লাইনার কীভাবে বিছাবো সেটাও আপনাদের দিকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অপেক্ষা করতে থাকুন, এক এক করে আমার চ্যানেলে আসবে কত কম খরচায় ট্যাঙ্ক তৈরি করা যায় সেটা নিয়ে। তো দেখুন পাশে আমার বড় ট্যাঙ্কটি রয়েছে। তো সেখান থেকেই ডাউনে এই জায়গাটা এমনিতেই গর্ত ছিল, তো গর্তটাতে আমি সেরকম কিছু করিনি, পাড়টা জাস্ট পরিষ্কার করে আরেকটু গর্ত করে দিয়ে জায়গাটা আপনাদের দিকে উপর থেকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। দেখুন পুরো আমার ট্যাঙ্কটা এখান থেকে পুরো ওখান অবধি, এটা 25 থেকে 30,000 লিটার আন্দাজে হবে। তো আমি এখনও হিসাব করিনি, তো হিসাব করে আপনাদের দিকে বলে দেবো এটা কত হাজার লিটারের ট্যাঙ্ক রয়েছে। তো পাশেই দেখুন আমার বড় ট্যাঙ্কটি রয়েছে। দেখুন এরিয়েশন চলছে, এরিয়েশনে পুরো ফেনা হয়ে গেছে চারিদিকে। তো এইটা এই সময় হয় ফেনাটা, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো এই পাশে পাড়ের এই পাশে যেহেতু আমাদের জায়গা ওই পাশে ছিল না, তার জন্য এই পাশে মাটি দিয়ে একটা খাপ কেটে তো এরকমভাবে বস্তায় পুরে রাখা হয়েছে। তো পন লাইনারটা দেওয়ার পর এর উপরে আবার বস্তা চাপিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কটা মোটামুটি বেশ ভালোই বড় রয়েছে। তো এটা কত হাজার লিটারের হবে আর এর আউটলেটটা কিভাবে করব সেটাও আপনাদের দিকে বলবো। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো নেক্সট ভিডিওতে এই ট্যাঙ্কেতে কিভাবে আমি পন লাইনার বিছাবো সেইটা নিয়ে ভিডিওটা দেখাবো। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।